গণভোটে হ্যাঁ যাতে যেতে তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হ্যাঁ ভোটের জন্য এজেন্ট প্রেরণ করবে এবং তারা প্রত্যেকটি কেন্দ্রে ইলেকশনের দিন থাকবে। তারা যে অ্যাকচুয়ালি প্রতিবেদনটা দিবে কি দিবে না সেটা নিয়ে আসলে আমরা সন্দিহান, এবং এখানে আমরা আমাদের নোট অফ ডিসিশন জানায় রাখতেছি এবং এটা নিয়ে আমরা আমাদের পরবর্তী যে রাজনৈতিক কার্যক্রম সেই জিনিসটা চালাবো, সেটার ঘোষণা আমরা দিচ্ছি। এই পর্যায়ে গণভোট বিষয়ক যে আমাদের ঘোষণা, আমরা সেই ঘোষণাটি দিতে যাচ্ছি। আমাদের ক্যাম্পেইনের নাম রিবিল্ডিং দ্য নেশন। আমরা রিবিল্ডিং দ্য নেশন ক্যাম্পেইনের আন্ডারে আমরা অতীতে অনেকগুলো গোল টেবিল এবং অনেকগুলো সেমিনার সিম্পোজিয়াম করেছি এবং তার মধ্যে দিয়ে আমরা আইডিয়াগুলো জেনারেট করেছি আমরা কি কি করতে পারি, নতুন বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই এবং জুলাই বিপ্লব আসলে কি হয়েছে তার ধারণাগুলো আমরা অলরেডি উপস্থাপন করেছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের রিবিল্ডিং দ্য নেশন ক্যাম্পেইন চলমান রয়েছে। আমাদের এর মধ্যে যে লক্ষ্য সেটি হলো জুলাই গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে হ্যাঁ মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। এই পর্যায়ে আমি আমাদের কর্মসূচি ঘোষণা করছি। আজকে থেকে আমাদের এই যে কর্মসূচি এটি শুরু হতে যাচ্ছে। আজকে 2রা ফেব্রুয়ারি 2026 আমাদের কর্মসূচি শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে যাচ্ছি এবং আজকে সন্ধ্যার পরে আমরা এক্সাক্ট টাইমটা আমরা আবার মিডিয়াতে জানিয়ে দেব। ইয়েস গেটের উদ্বোধন করতে যাচ্ছি। আমরা শাহবাগে একটি ইয়েস গেট করতে যাচ্ছি গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে আর কি। সেই ইয়েস গেটের উদ্বোধন হবে 3রা ফেব্রুয়ারি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ সকাল 9টায় এবং ইয়েস র্যালি বিকেল 3টায় টাউন হল রংপুরে। 4 ফেব্রুয়ারি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ সকাল 11টায়, ইয়েস র্যালি সকাল 11:30 এবং খুলনাতে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ বিকেল 5টায়। বরিশালে ইয়েস র্যালি সন্ধ্যা 6:30-এ। এটা 5 তারিখের ঘটনা। 5 তারিখ 4 ফেব্রুয়ারি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ সকাল 11টায়, ইয়েস র্যালি বিকাল 3টায় রাজশাহীতে। 6 ফেব্রুয়ারি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ সকাল 10টায় ময়মনসিংহ, ইয়েস র্যালি বিকেল 3টায় ময়মনসিংহ। 7 ফেব্রুয়ারি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ 10টায়, ইয়েস র্যালি 3টায়। 8 ফেব্রুয়ারি 2026 শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ সকাল 10টায় চট্টগ্রাম, ইয়েস র্যালি বিকেল 5টা চট্টগ্রাম। 9 ফেব্রুয়ারি ঢাকায় ইয়েস মার্চ বিকেল 3:30-এ এবং 10 ফেব্রুয়ারি গণভোটের এজেন্ট তালিকা প্রকাশ দুপুর 12টায়। আমরা গণভোটের এজেন্ট তালিকা প্রকাশ সম্পর্কে একটুখানি বলতে চাই। আপনারা দেখছেন প্রত্যেকটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং প্রত্যেকটি আসলে এজেন্টের প্রত্যেকটি নির্বাচনী যে প্রতিনিধি তারা আসলে নিজেদের এজেন্ট প্রেরণ করেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এজেন্ট প্রেরণ করেন প্রত্যেকটি কেন্দ্রে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে গণভোটের পক্ষে কেন্দ্রগুলোতে হ্যাঁ ভোটের এজেন্ট প্রেরণ করব, অর্থাৎ গণভোটে হ্যাঁ যাতে যেতে তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হ্যাঁ ভোটের জন্য এজেন্ট প্রেরণ করবে এবং তারা প্রত্যেকটি কেন্দ্রে ইলেকশনের দিন থাকবে এবং তারা যাতে হলো গিয়ে গণভোটে জনগণ হ্যাঁ পক্ষে রায় দেয় তার জন্য প্রচারণা করবে এবং তাদেরকে কনভিন্স করার কাজটা করবে।